নমস্কার। বাংলাদেশ জ্বলছে না, পুরো বাংলাদেশ জ্বলছে না, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ জ্বলছে, তাদের ঘরবাড়ি জ্বলছে, তাদের মঠ মন্দির জ্বলছে। আর সেখান থেকে আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তিমায়ের মন্দির ও মূর্তিও কিন্তু বাদ যায়নি। যারা আমাকে চেনেন তারা প্রত্যেকেই জানেন যে আমি মতুয়া সম্প্রদায়ের মানুষ, আর এটা স্বীকার করতে বা বলতে আমার কোনো লজ্জা নেই। আমি গর্বের সাথে বলি আমি মতুয়া সম্প্রদায়ের মানুষ। কিন্তু আজকে বাংলাদেশে যে হরিচাঁদ ঠাকুরের মূর্তি ভাঙা হলো, এটা গত বছরে ভাঙা হয়েছিল, যখন ওই ইকবালের পাগলামি চলেছিল তখনও কিন্তু ভাঙা হয়েছিল। তো এর পরিপ্রেক্ষিতে মতুয়ারা ঠিক কী করে, তারা কি করেছে? একটা প্ল্যাকার্ড নিয়ে দেখিয়ে দিয়েছে, ব্যাস মিটে গেল, এটুকুই। এই নমজাতিকে, আমি নমশূদ্র, তো নমশূদ্র জাতিকে বীরের জাতি বলা হতো। মানে আমাদের পূর্বপুরুষরাও মুসলমানদের সাথে দাঙ্গা করে কাজিয়া করে টিকে ছিল। কিন্তু মতুয়ারা, যা মতুয়ার নেতা যারা আছে বা তথাকথিত যারা এখন মতুয়া ধর্ম প্রচারক, তারা প্রত্যেক অনুষ্ঠানে গিয়ে কী বলে আসে? ব্রাহ্মণরা হচ্ছে আমাদের প্রধান শত্রু। তো বলছি কি, ওই যে মন্দিরটা যে ভেঙে আসলো, মূর্তিটা যে ভেঙে আসলো বাংলাদেশে, সেটা কি ব্রাহ্মণরা ভেঙে আসলো? তারপর তারা আবারও বলবে তিনকড়ি মিয়া বিরাট বড় মতুয়া ভক্ত। তো বলছি, তিনকড়ি মিয়ার বংশধররা কি মন্দিরটাকে ঠেকাতে পারেনি? বা তিনকড়ি মিয়ার বংশধররা কি প্রতিবাদ করেছে? এত তো জ্ঞান দেয় সবাই, মাইক ধরলেই মোটামুটি ব্রাহ্মণ শত্রু, মতুয়াদের একমাত্র নমশূদ্রের ব্রাহ্মণই একমাত্র শত্রু। তা দেশটা কি ব্রাহ্মণদের জন্য ছাড়তে হয়েছিল? ব্রাহ্মণরা কি মতুয়াদের নমশূদ্রদের মা মেয়েকে তুলে নিয়ে যেত নাকি? তারা কি ধর্ষণ করেছিল মতুয়াদের নমশূদ্র মহিলাদের? কারা করেছিল? কাদের জন্য দেশ ছাড়তে হয়েছিল? কাদের ভয়ে বাবারা তাদের যুবতী মেয়েদের হাতে বিষের কৌটো তুলে দিয়েছিল? কাদের ভয়ে এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল? কাদের ভয়ে রান্না করা ভাত রেখে পালিয়ে আসতে হয়েছিল? ব্রাহ্মণদের ভয়ে। ব্রাহ্মণরা তাড়িয়েছিল, এগুলো ব্রাহ্মণরা করেছিল? এক পচা ক্যাসেট, সমস্ত অনুষ্ঠানে গিয়ে এক পচা ক্যাসেট বাজিয়ে যাবে, রাজনৈতিক বক্তব্য হোক বা ধর্মীয় বক্তব্য, সেই জিস্ট একটাই, ব্রাহ্মণরা হচ্ছে আমাদের প্রধান শত্রু। এটাই হচ্ছে জিস্ট। না, ব্রাহ্মণরা আমাদের প্রধান শত্রু না, আমাদের প্রধান শত্রু হচ্ছে মুসলমানরা। 207 বছর আগেকার এক ক্যাসেট বাজিয়ে বাজিয়ে আজকে মতুয়াদেরকে ফুটো জগন্নাথ করে রেখে দিয়েছে। নমশূদ্র সম্প্রদায় যারা বীরের জাতি ছিল, যারা ঢাল সরকি যাদের ঘরে পাওয়া যেত, তাদেরকে আজকে ফুটো জগন্নাথ বানায় রেখেছে শুধুমাত্র এইসব ভণ্ড ধর্ম প্রচারকরা, যারা বলে যে আমি মতুয়া ধর্মের প্রচারক। কারণ আমি কি ইসলাম ধর্মের অনুসারী নাকি যে মতুয়া ধর্মের প্রচার করতে হবে? মতুয়ার ঘরে মতুয়া জন্ম নেবে, মতুয়া ধর্ম প্রচার করার কোনো প্রয়োজন নেই। এক ভাঙা ক্যাসেট সমস্ত জায়গায় গিয়ে বাজিয়ে বাজিয়ে আজকে মতুয়াদের এই জায়গায় দাঁড় করে। তাদের মানে কথা একটাই শুধু, পুরোহিত দিয়ে পুজো করানো যাবে না, মতুয়া মতে শ্রাদ্ধ করো, মতুয়া মতে বিয়ে করো, আর গাদা গাদা খিচুড়ি খাও। হরিচাঁদ ঠাকুর এই জন্য আন্দোলন করেছিলেন? গুরুচাঁদ ঠাকুর এই জন্য কি একটা জাতিকে তুলে ধরেছিল, বাঁচিয়েছিল? এই ভিডিও দেখার পরে একদল বিরাট বড় মতুয়ারা এসে বলবে কি গুরুচাঁদ ঠাকুরকে ব্রাহ্মণরা স্কুলে পড়াশোনা করতে দেয়নি, মন্দিরে ঢুকতে দেয়নি, তাই গুরুচাঁদ ঠাকুর মাদ্রাসায় শিক্ষা লাভ করেছিল। মেনে নিলাম তোমাদের কথা, তো ঠাকুর মাদ্রাসা কেন বানায়নি? মাদ্রাসায় উনি যদি শিক্ষা লাভ করে থাকেন আর মাদ্রাসা যদি এত ভালো শিক্ষা দিয়ে থাকে, তাহলে ঠাকুর মাদ্রাসা কেন বানায়নি? এতগুলো স্কুল কেন বানিয়ে রেখে গেছিলেন? তিনি কেন বলেছিলেন ছেলে মেয়েকে শিক্ষা দিতে? স্কুলে পাঠাতে কেন বলেছিলেন? মাদ্রাসায় কেন পাঠাতে বলেনি? বিশ্লেষণটা আপনারাও সেই বৈষ্ণবদের মতন করেছেন। উপমহাদেশের যে সমস্ত বৈষ্ণব কীর্তনিয়ারা আছে, যারা সনাতনীদের কাঁদানো ছাড়া আর কোনো কাজ করে নাই, তারা শ্রীকৃষ্ণের এত কিছু বাদ দিয়ে শুধুমাত্র প্রেমলীলাটুকুই আঁকড়ে ধরে শুধুমাত্র কাঁদিয়েই গেল। এত বড় একটা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেল, সে বিষয়ে কিন্তু এই কীর্তনিয়ারা, এই বৈষ্ণবরা কোনোদিনও মুখ খোলে না, বলে না। তো আজকের এই তথাকথিত মতুয়া ধর্মপ্রচারকদের ওই একই কাজ। তো যারা ইয়াং জেনারেশন আছো, তাদের কাছে আমার এটা অনুরোধ, তোমার এলাকায় যখনই কোনো মতুয়া প্রোগ্রাম হবে, এরকম যদি কেউ ভাঙা ক্যাসেট বাজায় যে 207 বছর আগে এই হয়েছিল সেই হয়েছিল, ব্রাহ্মণরা আমাদের মন্দিরে ঢুকতে দেয় নাই, আমাদের স্কুলে জাতি দেয় নাই, এই এক ভাঙা ক্যাসেট যদি বাজায়, তার কলার ধরে জিজ্ঞাসা করবে যে কাদের জন্য দেশ ছেড়েছিলাম, কাদের জন্য এতগুলো বছর শরণার্থীর মতন জীবন কাটাতে হলো, আজকে কারা আমাদের ঠাকুরের মূর্তি ভাঙছে,
কলার ধরে জিজ্ঞাসা করবে। আর কেউ যদি ভুলক্রমেও কোনোদিন ওই তিনকড়ি মিয়া তার বংশধরদের প্রচার করে যে তারা বিরাট বড় ভক্ত, তাহলে পায়ের জুতো খুলে সপাটে মুখে মারবেন, সে যেই হোক না কেন। আর আমাদের ঠাকুরের মন্দির কোনো পিকনিক স্পট নয় যে সেখানে যে খুশি সে আসতে পারে। অনেক সময় দেখেছি বারণী মেলার সময় সব মিয়ারা আসে মাতাম দিতি, আর আমাদের কতগুলো আসে বলদ, তারা একবার আদরে গদগদ হয়ে যায়। মিয়ারা মতুয়া ধর্ম নিয়ে নেছে, একেবারে বিরাট বড় মতুয়া ভক্ত হয়েছে। এবার লাগবে না, ওরম ভক্ত আমাদের দরকার নেই। সমস্ত হরিমন্দিরে মুসলিমের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে, আমরা ঢুকতে দেব না। আমাদের মন্দির কোনো ইয়ার্কি মারার জায়গা না। সে কত বড় মতুয়া, সে মিয়া যে দাঁড়িয়ে রয়ে ফেস টুপি পরে এসে মাতাম দেয়। আর যারা এই ধরনের গল্প বলে থাকে বা এই ধরনের গল্প বলতে আনন্দ পায়, তারা তাহলে ওই তিনকড়ি মিয়া তার বংশধরদের সাথে আত্মীয়তা করে মতুয়াটাকে ত্যাগ করুক। ভাই তোমরা ত্যাগ করো। তোমাদের ওই ভাঙা ক্যাসেট শুনে আমরা ঠুটো জগন্নাথ আর হতে পারবো না। বক্তব্য যদি দিতে হয় তবে সঠিক বক্তব্যটা দিন। ব্রাহ্মণরা 207 বছর আগে কি করেছিল তা শুনে আমার আর কোনো লাভ নাই। আমার পাশের বাড়ির মুসলিমটা যখন হেসোয় ধার দিচ্ছিল আমার দাদুকে কোপানোর জন্য, আমি সেই কথাটা শুনতে চাই। আর ব্রাহ্মণদের প্রতি যখন এতই ঘৃণা, এতই যখন তাদের সব কিছু ত্যাগ করবি, তাহলে পশ্চিমবঙ্গ ত্যাগ করে দে। তার কারণ পশ্চিমবঙ্গতে একজন ব্রাহ্মণ সৃষ্টি করেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি, নাম তো নিশ্চয়ই শুনেছেন সবাই। সে শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিল এই পশ্চিমবঙ্গ। তো ঘেন্নায় পশ্চিমবঙ্গটা ত্যাগ করিস না কেন তোরা? এত ব্রাহ্মণদের প্রতি যখন এত রাগ, সেটা ত্যাগ করুক। মানে একজন মিয়া মতুয়া হতে পারবে, কিন্তু একজন ব্রাহ্মণ হরি মন্দিরে ঢুকতে পারবে না। একজন ব্রাহ্মণ একজন সনাতনী শত্রু হয়ে গেল, আর একজন মিয়া তাকে বন্ধু হয়ে গেল। হ্যাঁ, আজকে মন্দিরটা কে ভেঙে এসেছে? তো এই ধরনের মন্তব্য আর এই ধরনের বক্তব্য যারা দেবে তাদের আর কোনো ছাড় হবে না। বহু মানুষের বহু নাটক আর বহু ছ্যাবলামো দেখে নিলাম এই কদিন। আর এত বড় বড় সব মতুয়া যারা সেজে বেড়ায়, যারা এত ডায়লগ দিয়ে বেড়ায়, এত ফেসবুক লাইভ, এত সব কিছু, এত ভিডিও, এত অনুষ্ঠান, ঠাকুরের মূর্তি ভাঙা নিয়ে, হিন্দুদের অত্যাচার নিয়ে তাদের কোনো মন্তব্য নেই কেন? মানে মুসলমানরা অত্যাচার করলে সেটা বলতে ভয় লাগে, আর জানে ব্রাহ্মণরা এসে কোনোদিন আমাদের কুপাবে না, আমাদের কাটবে না, আমাদের কলার ধরবে না। ওই জন্য ব্রাহ্মণদের দিকে সবসময় আঙুল তোলা যায়, কাদা ছোড়া যায়। আমরা আর শুনবো না। ওর 207 বছর আগে কি হয়েছিল তা লীলামৃত প্রত্যেকের ঘরে ঘরে আছে, গুরুচার চরিত আছে, সব আমরা পড়ে নেব। তোমাদের মুখ থেকে আর শুনবো না। যেটা সত্যি ঘটনা সেটা শুনবো। দেশভাগ কেন হয়েছিল, দেশ কেন ছেড়েছিলাম, ঠাকুরের মূর্তি কারা ভেঙেছে, আর যারা এই ধরনের কাজ করেছে তাদের আমাদের হরিমন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আর আপনাদের এলাকাতে আবারও বলছি, যদি কখনো এরকম কোনো প্রোগ্রামে শোনেন যে কেউ ওই ভাঙা ক্যাসেট বাজাচ্ছে, তার কলার ধরে কানের নিচে দুখানা দিয়ে দেবেন, আর পরিষ্কার বলে দেবেন মুসলমানরা আমাদের অত্যাচার করে তাড়িয়েছিল, কোনো ব্রাহ্মণ তাড়ায়নি। সনাতন ধর্মের মধ্যে এরা বিভেদ সৃষ্টি করছে, এগুলো আমরা কখনো মেনে নেব না। আজকে বাংলাদেশে হিন্দুদের পরিণামটা দেখতে পাচ্ছেন তো। একতাই বল, এটা মনে রাখবেন। আর এতই যখন বুকের পাটা, তাহলে তারা প্রেস কনফারেন্স করে বিজ্ঞপ্তি দেয় না কেন যে মতুয়ারা সনাতন ধর্মের আওতায় নেই বা মতুয়া স্বতন্ত্র ধর্ম? সেটাকে বিজ্ঞপ্তি দিক, তারপর বুঝবো তাদের বুকের কত বড় পাটা আছে। ওই ফেসবুকে আর মাইক ধরে একটা হরিসভাইকে অনেক কিছু বলা যায়। আর মতুয়াদের জন্ম, মতুয়া মতের জন্ম, হরিচাঁদ ঠাকুর এই মতুয়া জাতিকে সৃষ্টি করেছিল যে মত দেখিয়েছিল শুধুমাত্র মতুয়া মতে বিয়ে, শ্রাদ্ধ আর খিচুড়ি খাওয়ার জন্যে না। সঠিক উদ্দেশ্য যদি তারা সফল না করতে পারে, তাহলে তারা যেন শুধু খিচুড়ি খেয়ে চলে আসে, বাদবাকি তাদের আর কোনো মন্তব্য করতে হবে না। আর এরপর যদি আমার নজরে কেউ এরকম পড়ে যে এই ধরনের ভাঙা ক্যাসেট আর বাজাচ্ছে আর তিনকড়ি মিয়াদের কেউ প্রচার করছে, আমি তো তাকে ছাড়বো না।